আমার তো বাপ নাই, আর ছোটবেলা থেকে তো বাপের আদর কি বুঝি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার চাওয়া রাখছে। হ্যাপি বার্থডে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তা তখনই একটা সন্তান দান করে যখন তার বেঁচে থাকার প্রয়োজন বা কারণের দরকার হয়। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি আমি, কখনোই বাবার আনন্দ কি, বাবার আদর কি, বাবা থাকা মানে কি সেটা কখনোই বুঝিনি, সেটা কখনোই উপলব্ধি করিনি। যার জন্য বিয়ের পর প্রায় আল্লাহর কাছে চাইতাম যে আমার প্রথম সন্তান যেন ছেলে সন্তান হয়, যেন আমি আমার একটা বাবা পাই। অনেক কষ্ট করে অনেক চাওয়া পাওয়ার পরে কিন্তু আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দেয়। আসলে এটাই সত্যি, আল্লাহর কাছে কোনো জিনিস মন থেকে চাইলে আল্লাহ কখনোই তাকে খালি হাতে ফেরত দেয় না। আল্লাহ পৃথিবীর সকল নিঃসন্তান মাকে মা হওয়ার তৌফিক দিক, আমি। আর যখন মন খারাপ থাকে, তখন যখন আমি আমার বাপজানের হাসি মুখটা দেখি, কি যে স্বস্তি পাই বলে বোঝাতে পারবো না। তখন যেন সারাদিনের পরিশ্রম, সারাদিনের ক্লান্তি, মন খারাপ যে কই যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই আমার জান বাচ্চার জন্য দোয়া করবেন, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এন্ড মানুষের মতো মানুষ। আর যখন দেখি ছেলে আর বাবা মিলে খেলছে, সময় কাটাচ্ছে, এতেও যে কি শান্তি লাগে। আর ছেলের বাবাও ছেলেকে নিয়ে সব সময় পড়ে থাকে, ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে, খেলা করে, এগুলো দেখাও এক প্রকারের সৌভাগ্য। বাবুর একটা বিষয় শেয়ার করার আগে, তার আগে আমি আমার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিই। অনেকেই আমাকে ইনবক্স করেন আমার ওয়েট গেইনের ব্যাপারে। নর্মালি খাবার খেয়ে কি ওয়েট গেইন করা পসিবল কিনা। ওয়েট গেইন করার জন্য আপনার খাদ্যে ভিটামিন এবং পুষ্টিকর খাবার থাকতে হবে। আর আমি আমার খাবারের এক্সট্রা ভিটামিন এবং প্রোটিন গুলো পেয়ে থাকি এই দুটি শেক থেকে, যেগুলো আমি নিয়মিত খেয়ে আসছি। একটি হচ্ছে বাদাম নিউট্রিশন, আর একটি হচ্ছে চকলেট শেক। এটা যেমন খাবারের রুচিকে বাড়িয়ে দেয়, তার সাথে সাথে চাপা ভাঙ্গা দূর হয়, ঘুম ঠিক হয়, খাওয়া দাওয়া ভালো করে করা যায়, যার কারণে আমি খেয়েই মোটা হয়েছি। আর এটা ফুড সাপ্লিমেন্ট, তাই যা চেঞ্জ আসে তাই স্থায়ী হয়, যার প্রমাণ আমি নিজেই। এটা কিন্তু দিনে দুবেলা করে খেতে হবে, তাই শরীর স্বাস্থ্য ভালো করা অসম্ভব কিছুই না। তোমরা এই শেক কম্বোটি পেয়ে যাবা শেক এভিনিউ ফেসবুক পেজ থেকে। তোমরা যারা নিতে চাও উপরে ফেসবুক পেজ মেনশন করে দেওয়া আছে, তো এখনই অর্ডার করো। আসলে যেহেতু আমি একা একাই আমার বেবিকে টেক কেয়ার করি, দিন সব কাজ সামলাই, যার কারণে বেবির অনেক কিছুই আমি বুঝি না। মাঝে মাঝে বেবির মাথায় ছোট ছোট কি জানি উঠা, দেন হচ্ছে হাতে উঠা, অনেক বেশি কনফিউজড হয়ে যায়। দেন আমি এত সাবধানে রাখি বেবিকে, তাও কেন জানি না কিভাবে ঠান্ডা লেগে যায়। মানে বাবু যখন অসুস্থ হয় বা বাবুর কিছু হইলে আমার যে এত পরিমাণ কষ্ট লাগে, আমি কেন জানি না পুরো হতাশ হয়ে যায়। মানে কি থেকে কি করব, কি করলে কি হবে কিছুই বুঝি না। তোমাদের সাথে আমি একটা পিকচার শেয়ার করি, এটা কি তোমরা অবশ্যই জানলে একটু কমেন্ট করে যাবা বা ইনবক্সে বলবা যে আপু এটা এমন হয়েছে, এমন করলে ভালো হবে। তো এই পিকচারটা দেখে যারা বুঝবা তারা অবশ্যই আমাকে জানাবা। তো দেখতে দেখতে বাবুর কিন্তু 3 মান্থ কমপ্লিট হইলো। 3 মান্থ বলছি, এটা আবার অনেকে ভুল বা যাই হোক 3 মান্থ কমপ্লিট হলো, যার জন্য একটু ছোট্ট করে আমরা নিজেরা কেক কাটলাম। এটা হচ্ছে অনেক আনন্দ। সারাদিন কাজ করলাম, শুট করলাম, দেন বাসায় ফিরে প্রায় রাত 12টায় আমরা এগুলো করছি। আর আমার বেবির জন্য এটা